নমস্কার বন্ধুরা, আমার ক্রিয়েটিভ ক্যানভাস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো প্রতিবারের মতো আজকেও আমি একটা বড় ভিডিও বা লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো তার জন্য খাতার চারপাশে আগে থেকে একটা বর্ডার, তারপরে দেখুন আস্তে আস্তে আঁকবো। তো এটা আমি সরাসরি স্কেচ পেন দিয়ে এঁকেছি, কারণ পেন্সিল দিয়ে আঁকতে গেলে অনেকটা সময় চলে যায়। তো দেখো, খাতার ডান দিকে আমি একটা বড় গাছ এঁকেছি, তার নিচে একটু ঢেউ খেলানো আঁকা বাঁকা জমি এঁকে দিয়েছি। এবার গাছের পরে খাতাটির মাঝখান থেকে বা যে বর্ডারটি আমি করেছিলাম তার মাঝখান থেকে একটা সোজা দাগ টেনে তার উপরে ছোট ছোট দুটো কুঁড়ে ঘর এঁকে দিলাম। দেখো, ঘর আঁকা হয়ে গেছে, জানলা দরজা। এবার আমি তার উপরে একটু সামান্য জায়গা ছেড়ে আর একটা সোজা দাগ টেনে দিলাম। এবার তার উপরে একটু দূরের গাছপালা এঁকে দেবো এবং তার নিচে আবার একটু ঢেউ খেলানো এঁকে দিলাম এবং একটু বর্ডার। এটাকে আমি পরে একটা ব্রাউন কালার করে নদীর পাড় যেমন হয় সেটা করার জন্য করেছি। এবার দেখো, যে এই পাশে যে বড় ঘরটা এঁকেছিলাম তার উপরে একটা সুন্দর কলা গাছ এঁকে দিলাম। তো এই কলা গাছটা আমি একটু অন্যরকম এঁকেছি, দেখুন আপনাদের ভালো লাগলে আঁকবেন বা অন্যরকমও আঁকতে পারেন। এবার দেখো, দূরের প্রাকৃতিক যে দৃশ্য এঁকেছিলাম সেখানে দুটো নারকেল গাছ বা তাল গাছ বলতে পারো এঁকে দিয়েছি। এবার এই পাশে খাতার নিচে কতগুলো ঝোপঝাড় এবং কতগুলো জংলি ফুল এঁকে দিলাম, দেখুন হয়ে গেছে। তো বন্ধুরা, আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেল এবং গাছের নিচেই কতগুলো ঝোপঝাড় এঁকে দিলাম, আকাশে কতগুলো পাখি এঁকে দেবো। তো দেখুন, আমার কালো রঙের পেন্সিল বা স্কেচ পেন বলতে পারেন আঁকা হয়ে গেছে। এবার আমি ছবিটিকে কালার করব। তো সব সময় বন্ধুরা চেষ্টা করবে ছবিটি যে কোনো এক দিক থেকে কালার করার, তাহলে কি একটা কালার আর একটা কালারে মিশে যাবে না এবং হাতে রং মিশে গেলে আর এক জায়গায় রঙের ছাপ পড়ে যায়, তার জন্য ছবিটি দেখতে ভালো লাগে না। তো তার জন্য দেখো, আমি সবার প্রথমে উপর থেকে কালার করা শুরু করেছি। তো সবার প্রথমে আকাশটা কালার করেছি, তারপরে গাছগুলো আস্তে আস্তে কালার করব। তো বড় গাছটাকে প্রথমে আমি ডিপ সবুজ কালার দিয়ে বর্ডারটা চারপাশে করে নিয়ে ভিতরে হালকা সবুজ রং করে গাছটাকে করেছি, একটু দেখতে ভালো লাগে। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ যেমন কালার করে সেরকম কালার করছি। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি, এরকম সুন্দর সুন্দর সহজ এবং খুব তাড়াতাড়ি আঁকা যায় প্রাকৃতিক দৃশ্য বা সিনারি আঁকতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া বাড়ির বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য করতে পারেন। তো দেখো, ঘরটাকে আমি রেড এবং অরেঞ্জ কালারের চাল দিয়ে দিয়েছি। তো এইটাতে অরেঞ্জ কালার করেছি, তাই এটাতে অরেঞ্জ কালারের দরজা জানলা এবং এটাতে লাল কালারের দরজা জানলা। এবার ঘরের সামনে যে জমিটা এঁকেছিলাম সেটাতে আমি হলুদ রং করব। তারপরে যে পাড় এঁকেছিলাম আপনাদের বললাম যে পরে কালার করব, তো সেটার জন্য প্রথমে একটু ডিপ ইয়েলো তার উপরে হালকা ব্রাউন কালার করে দিয়েছি, তাহলে এটা একটু মাটির মতন হয়ে গেল। এবার গাছটিতে আমি সেই সেমভাবে প্রথমে ব্রাউন, তারপরে একটু হালকা ইয়েলো বা ডিপ ইয়েলো দিয়ে করে দিলাম। এবার গাছের নিচের ঝোপগুলো কালার করলাম। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবং তোমরা তো লাইক করতে ভুলে যাও, তো একটা লাইক অবশ্যই করবে। দেখো, এবার জলটাকে আমি নীল রং করছি, জলটাকে একটু ডিপ কালার করব। তো জলটা কালার করা হয়ে গেলে তারপরে সামনে যে ঝোপঝাড়গুলো এঁকেছিলাম সেই ঝোপঝাড়গুলো করব। তো বন্ধুরা, আমি এই কালারটি অয়েল পেস্টাল কালার দিয়ে করেছি। ছোট ছোট বাচ্চাদের অয়েল পেস্টাল কালার দিয়ে রং করতে খুবই ভালো লাগে। দেখো, ঝোপঝাড়গুলো প্রথমে আমি ডিপ কালারের সবুজ দিয়ে বর্ডার, তার ভিতরে হালকা সবুজ দিয়ে করেছি। তো সবশেষে কালার করার পরে কেমন লাগে দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।